নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে পিউ কিচেনে কাঁঠালের রেসিপি আমরা শেয়ার করব। আমরা অনেকে এঁচোড় রেসিপিও বলে থাকি। খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে। এরকম রেসিপি বাড়িতে একবার তৈরি করে দেখতে পারো। মাছ মাংস ভুলে যাবে, এতটাই টেস্টি হয়েছে। গরম ভাতের সাথে খেতে বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও ভীষণ ভালো লাগবে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, গোটা রসুন, আদার টুকরো আর 6টা মতো পাকা লঙ্কা নিয়েছি। এখানে আমি 4টে আলু নিয়েছি, মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি আলুগুলোকে। আর এখানে আমি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে আগে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এঁচোড় কাটার সময় অবশ্যই কিন্তু হাতে তেল মেখে নিয়ে কাটবে বন্ধুরা। এখন আমি এঁচোড়টাকে হলুদ জল দিয়ে 5 থেকে 6 মিনিট মতো চুবিয়ে রেখে দেবো। এঁচোড়ের গায়ে এক রকমের কষ থাকে, সেই কষটা যাতে বেরিয়ে যায়। হলুদ জল দিয়ে এখন এঁচোড়টাকে আমি চুবিয়ে রেখেছি। আর এখানে আমি এখন একটা প্রেশার কুকার নিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে এঁচোড়টাকে দিয়ে দেব। হলুদ মাখানো জল সমেত এঁচোড়টাকে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি 2টো সিটি দিয়ে এঁচোড়টাকে একটু ভালো মতো সিদ্ধ করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কিছু মশলা আমি ভেজে নেব। তার জন্য তেজপাতা দিয়েছি, দারচিনি দিলাম, জায়ফলের একটা খোসা দিয়েছি, এলাচ দিলাম, 2টো লবঙ্গ আর বেশ কিছুটা গোলমরিচ। বন্ধুরা, এই সমস্ত গোটা মশলাগুলো কিন্তু এখানকার মশলা না, এটা হচ্ছে কেরলের মশলা। সেজন্য অল্প মশলাতেই না দুর্দান্ত স্বাদ হয়, খুব সুন্দর কিন্তু গন্ধ বের হয় জানো তো, এবং খেতেও অসম্ভব টেস্ট। এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে বেশ রসুনের কোয়া। অনেকগুলো রসুন দিয়েছি, মোটামুটি একটা গোটা রসুন আমি ছুলে নিয়েছি। আর এখানে আমি দিলাম আদার টুকরো, আদাটাকে একদম ছোট করে কেটে নিয়েছি। আর পাকা লঙ্কা দিয়েছি। তো সমস্ত মশলাগুলো এখন কিন্তু আমি হালকা আঁচে ভেজে নেব। আজকের এই এঁচোড়ের কালিয়া রান্নাটা কিন্তু একদম অন্য রকমভাবে আমি তৈরি করেছি, মানে অন্য রকম টেস্ট বলতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, মানে আমি ভাবতেই পারিনি এতটা সুন্দর টেস্ট হবে। প্রথমবারেই এতটা সুন্দর টেস্টি তৈরি করতে পারবো, আমি কিন্তু বাড়ির লোককে তাক লাগিয়ে দিয়েছিলাম। এইরকম এঁচোড়ের কালিয়া কীভাবে তৈরি হলো বাড়ির লোক কিন্তু ভেবেই অবাক। তাই বলছি বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করলাম, এবং বাড়ির সকলকে কিন্তু তোমরাও এভাবে রেঁধে তাক লাগিয়ে দিতে পারবে। আমি যে টমেটো কুচিটা কেটে রেখেছিলাম সেটাও এখন অ্যাড করে দিলাম। মশলাগুলো কিন্তু ভালো মতো একটু ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আর এখন এই মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে মশলাগুলো তুলে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে এবং অন্য রকমভাবে এটা তৈরি হয়েছে, পুরোটাই অন্য স্বাদের, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখো বন্ধুরা, যেহেতু মশলাটা একদম গরম, তোমরা চাইলে একটু ঠান্ডা করে নিয়ে পেস্ট করতে পারো। আমি কিন্তু ডাইরেক্ট মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট মতো রেখে তারপরে কিন্তু এটা পেস্ট করে নেবে, গরম অবস্থায় পেস্ট করো না। এখন ওই কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। আর আমি পুরো রান্নাটা কিন্তু আজকে সর্ষের তেলেই করছি। আর দিয়ে দিলাম খুব সামান্য মতো গোটা জিরে ফোড়ন। ভালো মতো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি যে ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুগুলো বড় আলু হলে মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নেবে একটা আলুকে। আর যদি মিডিয়াম সাইজের আলু হয় মাঝখান থেকে 2টো ভাগ করবে, মানে একটা আলুকে 4 ভাগও করতে পারো বড় আলু হলে, আর মিডিয়াম আলু হলে 2 ভাগ। তো আলুগুলো একটু বড় বড় হলে কি খেতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, দেখো নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আচ্ছা 1/2 টিস্পুন নিয়েছি ধনে জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন নিয়েছি নর্মাল লঙ্কার গুঁড়ো। ভালো মতো জল দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নিলাম। আর গুঁড়ো মশলা কিন্তু ডাইরেক্ট তেলের মধ্যে দেওয়াটা একদমই উচিত না। গুঁড়ো মশলা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যায়, সেটা দেখতেও ভালো লাগে না, রান্নার উপরে ভেসে থাকে। তার জন্য একটা জল দিয়ে ফাইন পেস্ট তৈরি করে তারপরে অ্যাড করবে। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে এঁচোড়টা দিয়ে দিলাম। আমি সিদ্ধ করে রেখেছিলাম 2টো সিটি দিয়ে, দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে এঁচোড়টা। আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আর যে মশলার পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টটাও আমি কিন্তু দিয়ে দিলাম।
আর এখন স্বাদ মতো লবণটা দিলাম। লবণ কিন্তু আমি এখনও অবধি দিয়েছিলাম না, এইমাত্রই লবণটা আমি অ্যাড করলাম। ভাজার সময় কিন্তু এক ফোঁটাও লবণ দিইনি, আর মশলা পেস্ট করার সময় লবণ দিইনি। তাই বলছি বন্ধুরা, লবণটা কিন্তু তোমরা বুঝে এখানে ব্যবহার করবে। এখন এখানে আমি মশলার পেস্ট দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে আমি যে একটা বাটা মশলা রেডি করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা টমেটো কুচি সমস্ত কিছু বেটে এই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। ভাজা মশলা যেহেতু আমি দিয়েছি তাই বেশি একটা কষাবো না। আমার কাঁচা গন্ধটা কিন্তু মশলাটা থেকে আগেই চলে গেছে, যেহেতু আমি মশলাটা তেলের উপর দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এইরকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখো, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, এবং গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। গরম গরম ভাত অথবা রুটি পরোটা লুচি দিয়েও কিন্তু খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু লো ফ্লেমে এখন 2 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। একটা সুন্দর তেল বেরিয়ে এসেছে, আর মশলাটা কিন্তু আমার আগেই কষানো হয়ে গেছে, তাই আমি কিন্তু বেশি একটা কষাবো না। এখন এখানে আমি দিয়ে দেবো মিক্সারের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, তো প্লিজ প্লিজ বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি মিক্সারের বাটিটা ধুয়ে এখন অল্প জল দিয়ে দেবো। কত সুন্দর তেল বেরিয়েছে, আর সর্ষের তেলে রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা রং আসে। তাই চেষ্টা করবে সর্ষের তেলে রান্না করা, খুব ভালো লাগে। মাঝের মধ্যে সর্ষের তেলেও রান্না করে দেখবে, খেতেও ভালো লাগে। যারা সর্ষের তেল খেতে চাও না, সাদা তেলেই কন্টিনিউ রান্নাবান্না করো, তাদের কথা বলছি, তারা কিন্তু মাঝের মধ্যে একটু সর্ষের তেলে করে দেখবে, খুব ভালো লাগে। এখন দেখো আমি 4 থেকে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। আর দেখো ঝোলটাও টেনে নিয়েছে, আর খুব সুন্দর একটা কষা কষা মানে শুকনো ব্যাপার চলে এসেছে, মানে আমি কিন্তু এরকমই চেয়েছিলাম আর কি। আর নামাবার আগে খুব সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, শাহি গরম মশলা গুঁড়ো। আর আগেই আমার গরম মশলাটা দেয়া ছিল, তাই খুব একটা গরম মশলা দিইনি। যাদের গরম মশলাতে অ্যালার্জি আছে, বেশি একটা গন্ধ পছন্দ করো না, তারা কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারো, সেটাও খুব সুন্দর লাগবে। তো যাই হোক, আজকের রেসিপিটা কিন্তু একদম মনের মতো করে বানিয়েছি, বাড়ির সকলে খেয়ে খুব প্রশংসা করেছে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আজকের রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এরকম এঁচোড়ের কালিয়া দুর্দান্ত স্বাদের বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।